আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন এই পর্যন্ত অনেক ভালো আছেন সবাই। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আজকে আপনাদের জন্য কোনো ব্লগ করব না। সন্ধ্যার পরে যে আমি একটু চা বানিয়ে খেয়েছি আর দুইটা পরোটা বানিয়ে চার সঙ্গে খাইছি, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি একটু। আর হচ্ছে মূল রেসিপি, আজকে আমি সাগরের মাছ শস্য ঝাল ঝাল সেটাই রান্না করব। আশা করি রেসিপিটা আপনারা নিতে পারেন আর নাও নিতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যাপার। তবে আমার কাছে খুবই ভালো লাগছে রেসিপিটা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। তো মূল রেসিপিতে আমরা চলে এসেছি। আমি সব কিছু যা যা লাগবে আমার রেসিপির জন্য আমি সব কিছুই তৈরি করে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আর আমি যে মাছটা, ওই মাছটা আমি হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া ওটা দিয়ে বেশ 15-20 মিনিট আমি মাখিয়ে রাখছি। তারপরে চুলাইতে কড়াই দিয়ে গরম করে নিলাম। গরম করে তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে 3 পিস মাছ আমরা যেহেতু 2 জন মানুষ, এই জন্য আমরা 3 পিস রান্না করতেছি। 3 পিস ছিল। তো আমি কিছু সর্ষ ভিজিয়ে রাখছিলাম, যেহেতু আমার ব্লেন্ডার নাই। তো আমি ছেঁচে নিয়েছি এখানে পেঁয়াজ, এখানে আদা ছেঁচে নিয়েছি, রসুন ছেঁচে নিয়েছি, প্রায় 7-8টা কাঁচামরিচ, পাকা মরিচ মানে লাল মরিচ, এগুলো আমি কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচামরিচ আমি আস্ত রাখছি, ওগুলো আমি পরে দিব। 2টা তেজপাতা। তো এখানে আমি যে শস্যটা আমি ভিজিয়ে রেখে আমি একটু মানে আধা পেশে নিয়েছি, যেহেতু আমার ব্লেন্ডার নাই, পাটা নাই। তো এখানে আমি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, আর হাফ চামচ আমি মরি গুঁড়া দিছি, আর একটু গরম মশলার গুঁড়া দিলাম। এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া দিছি। আর হচ্ছে এখানে আমি লাল মরিচের গুঁড়ো যেটা, সেটা আমি ভরা 2 চামচ দিলাম, যেহেতু ঝাল ঝাল হবে। আসলে বন্ধুরা, ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো। আর শস্যটা খুবই এখানে অবশ্যই রাখবে। এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। আসলে সব কিছু মশলা একসাথে মিক্সড করে থাকলে মশলাটা যখন একসঙ্গে ভিজে বাটা মশলার স্বাদ এনে দেবে। তো অফ ক্যামেরায় আমি মাছটা উল্টে দিছি বন্ধুরা, যেহেতু এই কড়াইতে আমি পরোটা ভেজে খেয়েছিলাম আর কড়াইটা ধোয়া হয়নি, তো একটু লেগে গেছে। তো নিজেরা খাবো, তো এখানে আসলে অত সমস্যা নেই। তবে মাছটা পুরো ভেঙে যায় নাই। এই মাছটা কিন্তু অনেক নরম, যেহেতু সাগরের মাছ। তো আমার মাছটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি বন্ধুরা। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধু কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি যেহেতু মাছ ভাজা তেল ছিল, তার ভিতরে আর কিছুটা তেল আমি অ্যাড করলাম। এর ভিতরে আমি 4-5টা এলাচ, 3টা এলাচ এবং 2-3টা গোলমরিচ এবং 2-3টা লবঙ্গ দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখানে যে কাটা যে মশলা ছিল, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে তোমার আদা ছেঁচা, তারপরে রসুন ছেঁচা, আমি যেহেতু আমার পাটা নেই, তো আমি ছেঁচে সুন্দর করে আমি নিচে এর ভিতরে 4-5টা আস্ত মরিচ আমি দিয়ে দেবো। আর ওই মশলাগুলো আমি হালকা ভেজে নিচ্ছি, পুরোপুরি ভাজিনি বন্ধুরা, দেখছো। আস্ত যে রসুনগুলা দিলাম, এইগুলো তোমরা দিতে পারো, অপশনাল, এটা তোমাদের একান্তই ব্যক্তিগত। যে কেউ মন চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। তো আমার যে মশলাটা আমি মিক্সড করে রাখছিলাম শস্য বাটার সঙ্গে, সেই মশলাটাই আমি আসলে এখন ঢেলে দিলাম। তো এর ভিতরে বাটি ধুয়ে একটু পানি দিয়ে দেব মশলাটা কষার জন্য।
এই মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে বন্ধুরা। সবাই আমার থেকে তোমরা অনেক ভালো জানো, অনেক ভালো রাঁধুনি তোমরা। তোমাদের জন্য আমি কোনো রেসিপি শেয়ার করিনি, তবে আমার কাছে মনে হলো যে না, আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারি, তোমরা রেসিপি হিসেবে নিতে পারো তোমাদের যদি ভালো লাগে। তো যা হোক, এখানে আমার মশলাটা আমি কষাচ্ছি, বেশ ভালো করে কষাতে হবে বন্ধুরা। এখানে আমি আরও একটু পানি অ্যাড করব, কারণ মশলাটা আমি কষাবো। এটা কিন্তু আমার গরম পানি দিয়ে আমি কিন্তু রান্না বান্না করতেছি। এই যত মানে জলের পানি দিই, কষার পানি দিয়ে যাই করি, এখানে সবটাই গরম পানি আমি ব্যবহার করি। তোমরা চাইলে করতে পারো, না চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারো। গরম পানিটা হলে একটু ভালো হয়, এই আর কি। তো গত রাত্রে আসলে গত দুপুরবেলা আমরা আসলে বাসি যে মানে তরকারি ছিল এটাই খাওয়া হয়েছে, যার কারণে দুপুরবেলা রান্না করি নাই আমরা। এই জন্য আমি রাতে রান্না করছি। তবে রান্নাটা যে এত ঝাল মানে এত মজা, যারা ঝাল প্রিয় মানুষ তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতেই পারো। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কখনো, যদি তোমরা খেয়ে দেখো যে আসলে কেমন হয়েছে। তো আমি দেখো মশলা কষানোর পরে উপরে মাছ দিয়ে আমি যে মরিচগুলো রাখছিলাম আস্ত, সেই মরিচগুলো দিয়ে সাজিয়ে নিব সুন্দর করে। এর ভিতরে আমি এখন গরম পানি যেটা, ওটা আমি এখন দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার ভিডিওটা একটু নড়তেছে, যার কারণে তোমাদের প্রবলেম হতে পারে একটু দেখতে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ আমি স্ট্যান্ড আমার উপরে ছিল, আমি রুমে থেকে আর কষ্ট করে স্ট্যান্ড নিতে যাইনি। যেহেতু ঝাল রেসিপি, সেহেতু তো ঝাল থাকতেই হবে। তবে এত সুন্দর টান ঝাল হয়েছে, এত মজা হয়েছে খেতে। আর শস্যর ঘেরানে জানো না বন্ধুরা, আমি এখানে ময়ময় হয়ে গেছে। আমি মানে এই রান্না করতেছিলাম যখন, ময়ময় হয়ে গেছে শস্যর ঘেরানে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমি মানে খুবই মানে ভালো লাগতেছিল। তো আমি যে তেজপাতা দুটা দিছি বন্ধুরা, ও তেজপাতা দুটার আর কাজ নেই, আমি উঠিয়ে নিব, কারণ ওর ভিতরের যে ঘ্রাণ বাতাস ছিল সব কিছু মিক্সড হয়ে গেছে। তো দেখো আমার তরকারিটা আমার প্রায় শেষ। আর ঝাল সাগরের মাছ শস্যর অনেক মজাদার এবং অনেক টেস্টি হয়েছে। যেহেতু আমরা খেয়েছি, আমরা মানে আরও থাকলে আরও হয়তো খেতাম। তোমার ভাইয়ার রান্না সবসময় খাওয়া হয়, তো ওর জন্য আজকে আমি রান্না করছি। ওর হয়তো ভালো লাগছে, জানি না, কিছু বলে নাই। তো আমার রান্না বান্না শেষ বন্ধুরা। তোমরা যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক এবং যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এই পর্যন্তই, আগামী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকো।